যে জিকির করে না সে হলো কি মুর্দা। তাহলে বোঝা গেল যারা সর্বদাই আল্লাহর জিকির করে তারা কি জিন্দা, কারণ জিকিরকারীর কলব সর্বদাই কি থাকে, তাজা থাকে, সতেজ থাকে, জিন্দা থাকে। আর যার কলব জিন্দা তার দেহ কি জিন্দা, আর যার কলব জিন্দা না তার দেহ জিন্দা থাকলে ওইটা কি মরা। এবার আপনারা বলেন তাহলে জিকির করলে লাভ হয় না লোকসান হয়? ওয়াজ করাম শোনার পরে আমল করলে সওয়াব, আমল না করলে কি নাই সওয়াব নাই। কিন্তু এখন যতক্ষণ জিকির করবেন প্রতি দাক্কায় দাক্কায় প্রতি শব্দে শব্দে আল্লাহ আপনাকে কি দিয়ে দিবে, সওয়াব তো দিবে। কলবের গুনাহগুলি পরিষ্কার হয়ে কলবটা নূর হয়ে যাবে। চিৎকার করে বলেন তাহলে জিকিরের দরকার আছে না নাই? তাহলে আসুন কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 Allah, 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 Allah. তোমার মত আমায় কেহ, তোমার মত আমায় কেহ মনে ভালো বাসে না, তাই তো আমরা তোমার দেওয়া না নবী গো, তাই তো আমরা তোমার দেওয়া না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই জিকির করেন, কালবে ধাক্কা মেরে ধরে আল্লাহ আল্লাহ। তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমরা তোমার দেওয়া না। মারহাবা আল্লাহ। আমি যতই বলি আমার দন যাওয়ার এই সংসারে কেউ নাই আপন। ও মাশাআল্লাহ আল্লাহ। তুমি আমার সহায় সম্বলে, তুমি আমার সহায় সম্বলে গুরে নিয়ে দানের আপনা, তাই তো আমরা তোমার দেওয়া না নবী গো, তাই তো আমরা তোমার দেওয়া না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি শুইনাছি কিতাবের লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা। ও মারহাবা। তুমি খুশি না হো ইলে নবী, তুমি খুশি না হো ইলে আমার মাওলাই রাজি হবে না, তাই তো আমরা তোমার দেওয়া না। মারহাবা আল্লাহ। মায়ারে দুধ হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কে দেখা হবে গো মুর্শিদ জীব নেই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রং মহলে ছিলাম রে ছিরাশা পালং কে শুইয়া, কোন সন্ধান মন সোরা ডোকে লোয়া সেইয়া। মারহাবা আল্লাহ। দুয়ারে প্রহরী তুইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে গৌসে পাকে যেব নেই। মারহাবা আল্লাহ ফানা আল্লাহ 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 আল্লাহ।
মায়া রে দূর হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আরে কে দেখা হবে রে খাজা বাবা জীব নেই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। অবস্থিত এই শেরপুর গাউসিয়া সিরাজিয়া খানকা শরীফ কর্তৃক আয়োজিত পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি গৌসুস সাকালাইন শায়েখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির পবিত্র 11 শরীফ 11 শরীফ উপলক্ষে আজিমুশান জিকির আজকার মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, যুবক ভাইরা, আদরের ছোট ছোট কলিজার টুকরা বন্ধুরা, পর্দানশীন সরলা অবলা মা ও বোনেরা, সবার খেদমতে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ পাক আজকে আমাদেরকে প্রচন্ড গরমের মধ্যে রহমতের বৃষ্টি দিয়ে কিছুটা ঠান্ডা করে আজকের এই জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আওয়াজ করে বলেন এতে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? আপনারা কি মনে করেন যে মানুষ কম এই জন্য এটা জান্নাতের বাগান? না, মানুষ বেশি হইলে জান্নাতের বাগান আর মানুষ কম হলে জান্নাতের বাগান নয়। এটা কি এরকম? না। রাসূল বলছেন ক্বালা হিলাকুজ যিকরি, যেখানে আমি আল্লাহর জিকির করা হয় ওই জায়গাটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। আরো জোরে বলেন না। আল্লাহর জিকির ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির করবেন। আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফ নামক গ্রন্থে লিখেছেন জাআলতুকা যিকরাম মিন যিকরি। তিনি বলেন যেখানে আমার জিকির হবে সেখানে আমার আল্লাহর, যেখানে আল্লাহর জিকির হবে তিনি বলেন সেখানে নবীর জিকিরও করা লাগবে। শুধু তাই নয়, তিনি বলেন যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। তিনি বলেন নবীর জিকির করা মানে আল্লাহর জিকির করা। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো নবীর জিকির করার স্বয়ং কার জিকির? বলেন না নবীর জিকির করার স্বয়ং কার জিকির? বলেন লা ইলাহা। একটু বলেন না লা ইলাহা। কয়টা হরফ এখানে? 12টা। বলেন না কয়টা? এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ যেখানে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা হরফ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে যে 12 হরফ আছে এই 12 হরফের এক হরফও এই লা ইলাহার 12 হরফে নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে যে 12 হরফ আছে ওই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যে 12 হরফ ওই হরফের অধিকাংশ হরফই সেই হরফের মধ্যে আছে। এর মানে হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জায়গায় আছে যেখানে মুহাম্মদ আছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো আল্লাহর জিকির